আওয়ামী লীগের একটা অফিস ছিল দাসেরহাটে, আসছিল না? চাঁদা উঠাইতো না? এখন হে অফিস যদি এটাকে সাইনবোর্ড ছড়ি, বিএনপি সাইনবোর্ড উঠে, মানুষ কি সুন্দরভাবে নিব? তার কাছে খবর আছে কি জানে আমাদের বিএনপির লোকেরা সাইনবোর্ড উঠায় না, কিন্তু যাই বইবে আড্ডা দেয়, কালেকশন হবে না, সুযোগ নাই। কোন বাহিনী টাইটেল লাগাই চলতে চায়, কোনো সুযোগ হবে না। আর কেউ কেউ আওয়ামী লীগের দুলে হাজার তো চাই গেট দি হালকে দি, এটা আমার আর আপনার কাজ না। সজাগ যদি থাকতে হয়, আমার আপনার বিশেষ করে আমাদের এই জেনারেশন, এই প্রজন্ম, যুবক, ছাত্র, তরুণ, একটা কাজ আছে। কাজটা কি? আইনকে নিজের হাতে তুলে নেব না, আইনের মাধ্যমে রাজনৈতিক ভাবে তাদেরকে মোকাবেলা করব। আর আওয়ামী লীগের একটা অফিস ছিল দাসেরহাটে, আসছিল না? চাঁদা উঠাইতো না? এখন হে অফিস যদি এটাকে সাইনবোর্ড ছড়ি, বিএনপি সাইনবোর্ড উঠে, মানুষ কি সুন্দরভাবে নিব? তার কাছে খবর আছে কি জানে আমাদের বিএনপির লোকেরা সাইনবোর্ড উঠায় না, কিন্তু যাই বইবে আড্ডা দেয়, গল্প করে। কারণটা কি? কালেকশন হবে না, সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আমি কিন্তু বারবার বলে দিছি, এরপরও কেউ যদি এই ইউনিয়নে আগের মতো কোন বাহিনী টাইটেল লাগাই চলতে চায়, কোনো সুযোগ হবে না। আর কেউ কেউ আওয়ামী লীগের দুলে হাজার তো চাই গেট দি হালকে দি, এটা আমার আর আপনার কাজ না, এটা আমার আর আপনার কাজ না। দুলে হাজার আনা, গেট দেওয়া, হালকে দিয়ে না, এটা কি আঙ্গ কাজ না? আরে তারা অন্যায় করছে, যারা অপরাধ করছে, চরম পর্যায়ে দুর্নীতি, মামলা হামলা গুমখুরের সঙ্গে জড়িত, তাদের বিচার আইন অনুযায়ী হবে। আগাম থাকলে, ক্ষমতা থাকলে তাদের বিরুদ্ধে মামলা রুজু করেন। সুলেমান খুন করছে না? আরো অনেকের পঙ্গু করছে না? সেই মামলাগুলা সবাই করতে হবে। আর তারা যদি কয় যে না আমরা মামলা করতাম না, আমরা দেখিলেই ওটা হবে না। মামলা করে দেখিলেও, রাজনৈতিক ভাবে দেখিলেও, রাজনৈতিক ভাবে মোকাবেলা করবো। আমার মনে হয় আমার কথা বুঝে গেছে। কিছু কিছু লোকের নাম আমি কইলাম নাই, ব্যাকের চিনি, আমি সবাই চিনি। সুতরাং একটু সতর্ক হয়ে যান, সজাগ থাকেন, কোনোভাবে যেন আমাদের গণতন্ত্র আঘাতপ্রাপ্ত না হয়, বাধাগ্রস্ত না হয়। জেল আমি খাটছি না, আপনারা খাটছেন না, মামলা হামলা শিকার হয়েছেন না, অত্যাচারিত নির্যাতিত হয়েছে না। আন্দোলন কি শুধু আমি একা করছি? আমার মা বোনেরা আন্দোলন করে নাই? আমার এই যে